আচ্ছা, ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি ম্যান চ্যানেলে। তো আজকে আমরা হাইড্রোকার্বনের থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। ক্লাস 11 সেম 2 থেকে সবাই হাইড্রোকার্বন পড়া শুরু করে দিয়েছে মেবি, যদি নাও করো করে নেবে। এবং এইখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হাইড্রোকার্বন থেকে, তো আমরা করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটির নাম হচ্ছে সাইক্লোহেক্সিন। এটা বেনজিন নয়, এটা সাইক্লোহেক্সিনের মধ্যে ডবল বন্ড আছে এবং এর নাম সাইক্লোহেক্সিন। তো এর মধ্যে O3 আর ক্লোরোফর্ম দেওয়া হচ্ছে, ওজোন আর ক্লোরোফর্ম। প্রোডাক্ট হচ্ছে এ, তার মধ্যে জিঙ্ক আর H2O দেওয়া হচ্ছে। তো দেখা যাক কি কি হয় জিনিসপত্রগুলো। সবার প্রথমে এই যে স্ট্রাকচারটা আছে এটাকে আমরা আঁকবো, কিভাবে আঁকবো দেখে নাও। তো টোটাল এখানে টোটাল যে কটা কার্বন আছে সেই টোটাল কার্বনটাকে আমরা আগে এঁকে নিই। এখানে টোটাল কার্বন দেখে নাও ভালো করে। এখানে কার্বন আছে টোটাল ছটা, ছটা কার্বনকে আমরা এঁকে নিচ্ছি। শুধু যে দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে তাদেরকে আমরা আঁকবো না, যে দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। আচ্ছা, এখানে ডবল, কারণ ওজোনোলিসে ডবল বন্ডটাই ব্রেক হয়ে যায়। এবার দেখো এখানে ওজোনটা ঢুকবে, কিভাবে ঢুকবে দেখো। এই দুটো কার্বনের মধ্যে প্রথমে একটা ও ঢুকবে, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, এবং এই কার্বনের রেসপেক্টে এখানে একটা ও এখানে একটা ও হয়। এটা ওজোনোলিসিসের নিয়ম, এটা ওজোনাইড বলে, এটাকে ওজোনাইড। বাকি যে জায়গাগুলো রয়েছে বাকি জায়গাগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দেবো। এই কার্বনে দুটো হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, এই কার্বনেও দুটো হাইড্রোজেন, এবং এখানেও দুটো হাইড্রোজেন। এবার দেখো এই যে দুটো কার্বন আছে এখানে তিনটে তিনটে করে বন্ড আছে, 1 2 3। তার মানে এখানেও একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে। তো সবার প্রথমে যে এজ হলো এটা হলো এটাকে আমরা ওজোনাইড বলবো। ওজোনাইড, যেখানে ডাবল বন্ডের মধ্যে ওজোনটা ঢুকে গেছে। এবার পরের স্টেপে জিঙ্ক আর H2O দিলে বন্ড ব্রেক করে। এবার কোন কোন বন্ডগুলো ব্রেক করবে ভালো করে দেখে নাও। কোন কোন বন্ডগুলো এখানে ব্রেক করবে? এই 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 বন্ডগুলো এখানে ব্রেক করবে। দেখো এইটা, এইটা আর এইটা, এই তিনটে বন্ড ব্রেক করে। জিঙ্ক আর H2O দিলে তিনটে বন্ড ব্রেক করে এই বন্ডটা ব্রেক করে, এই অক্সিজেনটা ব্রেক করে। এবার যেই দেখো এই অক্সিজেনটা, তাহলে এখানে শুধু একটা অক্সিজেন বেরোলো, এই অক্সিজেনটা জিঙ্কের সঙ্গে রিঅ্যাক্ট করে জিঙ্ক অক্সাইড তৈরি করে। এই জন্যই জিঙ্কটাকে ইউজ করা হয়। তবে এখন জিঙ্কের পরিবর্তে এটাও ইউজ করা যেতে পারে, ডাইমিথাইল সালফাইড, এটাও ইউজ করা যেতে পারে, CH3 2S। যাই হোক, সেক্ষেত্রে বিক্রিয়া করার পরে CH3 2SO তৈরি হয়, সালফক্সাইড। তো জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। তাহলে এই অক্সিজেনটা বেরিয়ে গেছে, এই অক্সিজেন দুটোর বন্ড ভেঙে গেছে। তাহলে এই অক্সিজেনটা কার্বনের সঙ্গে ডবল বন্ড, এই অক্সিজেনটাও কার্বনের সঙ্গে ডবল বন্ড তৈরি করবে। তো যৌগটা কেমন হবে দেখতে? কতগুলো CH2 আছে মাঝে? একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে CH2 আছে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি CH2 4 লিখতে পারি। এবার এই কার্বনটা কি হচ্ছে CH, আর এখানে ডবল বন্ডে ও হবে, তাহলে এখানে একটা CHO তৈরি হবে, আবার এদিকেও একটা CHO তৈরি হবে। মাঝে কতগুলো CH2 আছে? চারটে। তো এই একটি যৌগ আমরা পেলাম এই কোশ্চেনের থেকে। সবাই দেখে নাও ঠিক করেছো কিনা। এইবার যদি এটা নাম বলা হয়, নামটা যদি আমরা করতে হয় CHO, মাঝে যেহেতু চারটে CH2 আছে, দেখো মাঝে চারটে CH2 আছে, এখানে আমরা করে দিলাম। এবার আমরা নাম্বারিং করবো 1 2 3 4 5 6। এখানে টোটাল কটা কার্বন আছে? ছটা। তাহলে কি করব? হেক্স, এখানে একে আর এটা 6 আছে, 1,6 ডাই এল। হেক্স কেন? ছটা কার্বন, আর অ্যালডিহাইড একে আছে আর 6 আছে, তাই 1,6 ডাই এল। সিজো থাকলে এল হয়। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা উর্জভার্জ রিয়াকশন থেকে। উর্জভার্জ, এটা 11 এবং 12 দু জায়গায় ইম্পর্টেন্ট আছে। এটা একটা অ্যালকিল হ্যালাইড আছে, এটাকে মনে মনে আর ধরে নাও, এটাকে মনে মনে আর ধরে নাও, আর এটাকে মনে মনে এক্স ধরে নাও, ঠিক আছে? তার মধ্যে সোডিয়াম আর ড্রাই ইথার আছে। এটা উর্জভার্জ রিয়াকশন। তবে এক্ষেত্রে এই অ্যালকিল হ্যালাইড বা এখানে যেটা রয়েছে ইথাইল ব্রোমাইড, এটা দুটো লাগবে। কিভাবে হবে রিয়াকশনটা? CH3 CH2 CH2Br, মাঝে দুখানা সোডিয়াম লাগবে। আবার এটাকে উল্টো করে লিখবো, তাহলে Br CH2 CH3। ড্রাই ইথারের রেসপেক্টে এখান থেকে এই দুটো বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কে? 2NaBr বেরিয়ে যাবে, এখান থেকে 2NaBr বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কে পড়ে থাকবে? এখান থেকে ইথাইল আর এখান থেকে ইথাইল। তো প্রোডাক্ট ইজ CH3 CH2 CH2 and CH3। তো তৈরি হবে N-বিউটেন।
তৈরি হবে এন বিউটেন। এটা উর্জভার্জ রিয়াকশন, এটা উর্জভার্জ রিয়াকশন। ওকে, পরেরটা, পরের যে প্রথম স্টেপটা রয়েছে, প্রথম স্টেপটা পরের এই যে স্টেপটা রয়েছে এটা মার্কনিকভ নিয়মে হবে। মার্কনিকভ, দেখো এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের মধ্যে কি আছে, এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। এবার মার্কনিকভ নিয়ম বলছে ডবল বন্ডে যে দুটো কার্বন থাকে তাদের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন, যেমন এই কার্বনে বেশি হাইড্রোজেন, এইচবিআর এর এইচটা এইখানে আসবে, এইচবিআর এর এইচটা এইখানে আসবে, আর বিআরটা ঠিক তার পাশের কার্বনে যাবে। তো দেখতে কেমন হবে জিনিসটা, দেখে নাও দেখতে জিনিসটা কেমন হচ্ছে, দেখতে হচ্ছে এইরকম CH3, এইটা CH, CH এর সঙ্গে কে লাগবে, বিআরটা, এখানে বিআর, আর এই এইচটা CH এর সঙ্গে লাগবে, এটা কত হলো, CH3 হলো। এটার নাম কি হলো, এটার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, এর নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, এর নাম কি হলো 2 ব্রোমো প্রোপেন। তার মধ্যে দেখো আবার সেম জিনিস দিয়েছে, সোডিয়াম আর ড্রাইথার, এটাও উর্জভাজ রিয়াকশন সেম। তো এটাকে আমরা কিভাবে করব, এই জিনিসটা দুটো লাগবে, উর্জভাজ রিয়াকশনে অ্যালকিল হ্যালাইড সবসময় দুটো লাগে। কিভাবে হবে, এবার এটাকে একটু অ্যাপ্রোচ করে নেবো, কিভাবে অ্যাপ্রোচ করবো দেখ, আমরা বি বানাচ্ছি, আমরা বি বানাতে কিভাবে করবো দেখ, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি CH3 CH3, আর এই জায়গাটায় বিআর দিলাম, এই জিনিসটাকে এইভাবে লিখলাম। সেম ভাবে মাঝখানে কি দেবো, দুখানা সোডিয়াম, আবার এই জিনিসটাকে উল্টো ভাবে লিখবো, বিআর CH, এখানে CH3, এইখানেও CH3, ঠিক। তাহলে এক্ষেত্রে কি প্রোডাক্ট আসবে, এখান থেকে 2NaBr বেরিয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, CH3, দেখো CH3, এই CH এর সঙ্গে এখানে CH3, আবার CH এর সঙ্গে এখানে CH3, আবার CH3, তাহলে আমরা এই প্রোডাক্টটা পেলাম, আমরা এই প্রোডাক্টটা পেলাম। এর নাম কি হবে, 1 2 3 4, 2 নম্বরে একটা মিথাইল, 3 নম্বরে একটা মিথাইল, তাহলে নাম হবে 2,3 ডাইমিথাইল বিউটেন, নাম কি হবে 2,3 ডাইমিথাইল বিউটেন, সিম্পল। ওকে, ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা ওজোনোলাইসিস। কিভাবে বুঝবে ওজোনোলাইসিস, যদি O3 থাকে, আর ওজোনোলাইসিস ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের সাথে বিক্রিয়া হয় ওজোনোলাইসিস। তো এর মধ্যে O3 আর CCl4 আছে, প্রথম স্টেপটা আছে। তো আমরা কি করব, সবার প্রথমে আমরা এই কার্বন দুটোর মধ্যে, এই কার্বনে একটা H লেগে আছে, একটা CH3 লেগে আছে, সেগুলোকে আগে লিখে নাও, CH3 আর এখানে H, এই কার্বনেও একটা H আর একটা CH3 লেগে আছে, তো এইখানে H, এখানে CH3 দিয়ে দিলাম, তুমি উপরেও CH3 দিতে পারো, কোনো ব্যাপার নয়। আর মাঝে যেহেতু কি আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ডটাকে ব্রেক করতে হয়, সেম ভাবে হবে। দেখো এক জিনিস কিছুক্ষণ আগে যেটা করেছিলাম, এটা ওজোনাইড তৈরি হয়ে গেল, ডবল বন্ডটা ব্রেক করে ওজোনটা ঢুকে গেল। এইবার এইখানে সেকেন্ড স্টেপে এখানে দেখো জিঙ্ক দেয়নি, জিঙ্ক বা H2O দেয়নি যে বন্ডগুলো ব্রেক করে যাবে, ঠিক। এখানে সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে A, এটা হচ্ছে A, এর মধ্যে কি দেওয়া হয়েছে, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। এটা কি করে, এটা বিজারণ করে, এটা খুব ভালো বিজারণ করে। তো বিজারণ করে কি বানাবে, দেখো বিজারণ করে কি বানাবে, বিজারণ কিভাবে করবে, দেখো এখানে হাইড্রোজেন ঢুকবে, এখানে 4টে হাইড্রোজেন ঢুকবে, কোথায় কোথায়, এই BH4 এর মধ্যে দেখো 4টে হাইড্রোজেন আছে, এই 4টে হাইড্রোজেন এর মধ্যে ঢুকবে, কোথায় কোথায় ঢুকবে ভালো করে দেখে নাও। একটা হাইড্রোজেন ঢুকবে এইখানে, এই অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে, আরেকটা হাইড্রোজেন ঢুকবে এই কার্বনের সাথে, তাহলে এটা কি তৈরি করবে, CH3, দেখে নাও CH3, এখানে একটা H ছিল, আরেকটা H ঢুকেছে, তাহলে এটা হবে CH2, আর এই OH সঙ্গে OH, ঠিক। সেম ভাবে পাশেরটা তো সেম ভাবে হবে, একটা H এই কার্বনে ঢুকবে, একটা H এই অক্সিজেনে ঢুকবে, দেখো তাহলে কি হবে, একই হবে। তাহলে কতগুলো ইথানল হবে, দুটো ইথানল, দুটো ইথানল হবে, আর এই অক্সিজেনটা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে ওয়াটার হয়ে যাবে, তো এটা হচ্ছে ইথানল হবে, ঠিক আছে। তবে এখানে সোডিয়াম বোরোহাইড্রেটের পরিবর্তে এটাও ইউজ করা যেত, LiAlH4, এটার নাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাও খুব ভালো বিজারণ করে, ঠিক। পরের কোশ্চেন, আচ্ছা, এটি বেস্ট, এটি ক্লাস 12 এর জন্য গুরুত্বপূর্ণ, ক্লাস 11 এর জন্য গুরুত্বপূর্ণ, এই রিয়াকশনটি মন দিয়ে দেখবে সবাই, খুব ভালো করে রিয়াকশনটাকে ফলো করতে হবে, খুব ভালো করে।
দেখো কিভাবে করছি আমরা। সবার প্রথমে CH3, এখানেও CH3, এখানেও CH3, এখানে CH2, এখানে O, আর অক্সিজেনের মাথায় সবসময় লোন পেয়ার থাকে। কটা? দুটো লোন পেয়ার থাকে। কার সঙ্গে রিয়াক্ট হচ্ছে? রিয়াক্ট হচ্ছে HBr এর সঙ্গে। H এর মাথায় ডেল্টা প্লাস, এর মাথায় ডেল্টা মাইনাস। কেন? কারণ সমস্ত ইলেকট্রনগুলো Br এর দিকে শিফট হচ্ছে। তো এইবার অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, অক্সিজেন তার লোন পেয়ারটা হাইড্রোজেনকে দেবে, মানে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে, যার ফলে বিআরটা ভেঙে বেরিয়ে যাবে। দেখতে কেমন হবে জিনিসটা? CH3, CH3, এখানেও CH3, এখানে CH2, এখানে O এর সঙ্গে একটা H ছিল, আরেকটা H ঢুকেছে, যার ফলে অক্সিজেনের চার্জ হয়ে যাবে কত? মাথায় প্লাস। কারণ অক্সিজেন দুটো বন্ড করতে পারে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড করার পর তিনটে হয়ে গেছে, তাই মাথায় প্লাস করবে। আর মিডিয়ামে কে চলে গেল? Br মাইনাস। Br মাইনাস বেরিয়ে গেছে। এইবার অক্সিজেনের মাথায় কখনো প্লাস থাকতে পারে না, কারণ অক্সিজেন হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভের মাথায় পজিটিভ সম্ভব নয়। তাহলে কি হবে? তাহলে একটা বন্ড ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে। কারণ অক্সিজেনকে পজিটিভ থেকে নেগেটিভে আসার জন্য বা নিউট্রালে আসার জন্য বন্ডটা ভাঙতে হবে। তো ভেঙে কি হয়ে গেল? CH3, মাথায় CH3, এখানেও CH3। যেহেতু এই বন্ডটা ভেঙে গেল, তাহলে এই কার্বনের মাথায় প্লাস পড়বে, আর এখানে কি তৈরি হলো? জল আর Br ডট বা Br মাইনাস তৈরি হলো। এবার দেখো, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন 1 ডিগ্রি? কারণ যেই কার্বনের মাথায় প্লাস আছে তার একদিকেই কার্বন, এই কার্বনের মাথায় প্লাস, তার একদিকেই কার্বন রয়েছে, তাই এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আনস্টেবল, স্থায়ী হয় না। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন চাইবে স্টেবল হওয়ার জন্য। সেই কারণে এখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? এই যে এই কার্বন ঠিক পাশের কার্বন, যেই কার্বনের মাথায় প্লাস তার ঠিক পাশের কার্বনে কতগুলো CH3 আছে? 3টে CH3। একটা CH3 কি করবে? পাশের কার্বনে শিফট হয়ে যাবে, পাশের কার্বনে শিফট হয়ে যাবে। এটাকে আমরা বলবো মিথাইল শিফট। কি বলবো? মিথাইল শিফট। এটা কেন হচ্ছে? দেখ, মিথাইল শিফট হওয়ার ফলে কি ঘটনা ঘটবে দেখো। মিথাইল শিফট হওয়ার ফলে এই CH3টা রয়েছে, এইখানেও CH3 রয়েছে। এবার এই CH2 এর সাথে এই CH3টা লেগে গেল, যার ফলে এই কার্বনের একটা হাত কমে গেছে এবং এর মাথায় প্লাস পড়বে। তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। কিভাবে? যেই কার্বনের মাথায় প্লাস তার দেখো 3 দিকে কার্বন। এবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, তাই এটা 1 ডিগ্রি থেকে মিথাইল শিফট করে 3 ডিগ্রিতে চলে আসলো। যেই চলে আসলো, মিডিয়ামে Br মাইনাস আছে, পরের ধাপে Br মাইনাস এখানে অ্যাটাক করবে, প্রোডাক্ট কি হবে তাহলে? CH3, এখানে Br, এটা CH2, এটা CH3। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর নাম কি হবে? যদি নাম্বারিং করি 1 2 3 4, 2 নম্বরে Br আছে, 2 নম্বরে মিথাইলও আছে, তার নাম কি? 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই দেখবে এটা। এখানে মিথাইল শিফট হয়েছে স্টেবিলিটিকে বাড়ানোর জন্য। ওকে, পরের কোশ্চেন। ইথানল থেকে মিথেন কনভার্ট করতে হবে, ইথানল থেকে মিথেন কনভার্ট করতে হবে। সিম্পল আইডিয়া, কিভাবে করা যায় দেখো। অনেকগুলো ভাবে করা যায়, আমি একটা সিম্পল টেকনিক দেখাচ্ছি। ধরো ইথানল আছে, ইথানলের মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কনসেন্ট্রেটেড যদি H2SO4 দিয়ে দিই, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিই, তাহলে ওয়াটার এলিমিনেশন হবে। মানে এখান থেকে OH বেরোবে আর এখান থেকে একটা H বেরোবে, তাহলে তৈরি হবে কি? CH2 ডবল বন্ড CH2, ইথিলিন তৈরি হবে। ইথিলিন, এটার নাম হচ্ছে ইথিলিন। কোথা থেকে কি বেরোলো? এটা ডিহাইড্রেশন রিয়াকশন অ্যালকোহলের। এইখান থেকে OH, আর OHটা যেই কার্বন আছে তার পাশের কার্বন থেকে একটা H বেরোলো। বেসিক্যালি জিনিসটা এরকম ঘটনা ঘটেছে, এইরকম হয়েছে জিনিসটা, ভালো করে দেখে নাও। এরকম হয়েছে ব্যাপারটা। এখানে CH2, উপরে একটা H নিয়ে দিলাম, এই Hটাকে এভাবে লিখলাম, আর এখানে CH2 এর সঙ্গে যে OHটা আছে
এরা একত্রিত হয়ে বেরিয়ে গেছে, এরা একত্রিত হয়ে জল হয়ে বেরিয়ে গেছে, যার ফলে এখানে ডবল বন্ড হয়েছে ইথিলিন। এবার আমরা কি করব, এটাকে যদি আমরা ওজোনোলাইসিস করি, আরো অনেক নিয়ম আছে, এটাকে অক্সিডাইজ করেও করা যায়, ঠিক আছে। এর মধ্যে যদি আমরা O3 আর CCl4 দিই, তার মধ্যে যদি আমরা জিঙ্ক আর জল দিই, তাহলে দেখো দুটো স্টেপে কিভাবে ঘটনাটা ঘটবে। দেখো সবার প্রথমে O3 দিলে কি হবে, যে দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, এই দুটো কার্বনের মধ্যে দেখো ডবল বন্ড আছে, ভালো করে দেখে নাও। এবার এইখানে একটা ও, এইখানে একটা ও ঢুকলো, যার ফলে এইখানে ও আর এখানে, এটা তো ওজোনাইড হয়, সিম্পল, এইভাবেই ওজোনাইড তৈরি হয়। এইবার এই বন্ডটা আর এই বন্ডটা দেখো ভেঙে যাবে, কারণ এর মধ্যে জিঙ্ক দেওয়া আছে। ভাঙলে কি তৈরি হবে, ভাঙলে যেটা তৈরি হবে দেখো, এই কার্বনের এই অক্সিজেন বেরিয়ে গেছে, এদিকের বন্ডটাও ভেঙে গেছে অক্সিজেনের, তাহলে কার্বনের সঙ্গে এখানে ডবল বন্ড হবে, এই জিনিসটা তৈরি হবে। দেখো কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড, কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড তৈরি হবে, যার ফলে এরপর এর মধ্যে যদি আমরা জিঙ্ক আর Hg কনসেন্ট্রেটেড HCl দিই, যেটাকে আমরা ক্লিমেনশন বিজারণ বলি, ক্লিমেনশন, তাহলে এই সিওটা কি হয়ে যাবে, CH2। এবার এই সিওটা যদি CH2 হয়ে যায়, দ্যাট মিনস কি তৈরি করবে, CH4 তৈরি করবে। দুটো H ছিল আর মাঝের সিওটা H2 হয়ে গেছে, তাহলে এটা CH4 হয়ে যাবে। তো এইভাবে আমরা মিথেন পারবো। এছাড়া এই ইথানলকে অক্সিডাইজ করেও করা যেতে পারে, সেটাও করা যায়। বায়ার রিয়েজেন্ট, বায়ার রিয়েজেন্ট কি, বায়ার রিয়েজেন্ট হচ্ছে 1 to 2%, এটা হচ্ছে ডাইলিউটেড বেসিক KMnO4 সলিউশন, KMnO4 সলিউশন। কি হয়, কোনো ডবল বন্ডের মধ্যে বায়ার রিয়েজেন্ট দিলে, বেসিক্যালি এটা ডবল বন্ডকে আইডেন্টিফিকেশনের রিঅ্যাকশনের জন্য লাগে, ডবল বন্ড আছে কিনা। বায়ার রিয়েজেন্টে যে KMnO4 থাকে তার কালারটা ভায়োলেট হয়, বাট ডবল বন্ড বা ট্রিপল বন্ডের সঙ্গে রিয়েক্ট করার পরে ভায়োলেট কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবং যেই জায়গাতে ডবল বন্ডটা থাকে, দেখো এই CH আর CH2 এর মাঝে ডবল বন্ড আছে, তো ওইখানে কি করবে, একটা করে OH ঢুকে যাবে, এখানে এটা OH হয়ে যাবে। যেই জায়গাগুলোতে ডবল বন্ড থাকে বায়ার রিয়েজেন্ট দিলে তার যোগেতে দুটো OH লেগে যাবে। এবং এই যে পাশাপাশি দুটো কার্বনে OH আছে, এটাকে বলা হয় ভিসিনাল ডাইঅল, এটা ভিসিনাল ডাইঅল তৈরি হলো। ওকে, গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে, এটা একটা অ্যালকিন আছে যার মধ্যে উষ্ণ গাঢ় KMnO4 আছে। উষ্ণ গাঢ় KMnO4 কি করে, ডবল বন্ডটাকে ব্রেক করে ফেলবে, ডবল বন্ডটাকে ব্রেক করে এই দেখো CH3CH, এই যে পার্টটা আছে CH3CH, এই পার্টটা অক্সিডাইজ হয়ে বানাবে CH3COOH, এই পার্টটা। আর এই যে কার্বনের সঙ্গে দুটো যে CH3 লেগে আছে, দুটো অ্যালকিল গ্রুপ লেগে আছে, এই অ্যালকিল গ্রুপটা অক্সিডাইজ হয়ে বানাবে কার্বন, তার সঙ্গে দুটো CH3 তো লেগেই আছে, আর এই জায়গায় একটা O ঢুকে যাবে। তাহলে CH3CH যদি পার্ট থাকে, বা যে কোনো এরকম পার্ট থাকে, আর CH এইরকম যদি কোনো পার্ট থাকে, তাহলে সেটা অক্সিডাইজ হয়ে বানাবে RCOOH, ঠিক। আর যদি এরকম কোনো পার্ট থাকে যে আর কার্বনের সঙ্গে দুটো R লেগে আছে, তাহলে সেটা অক্সিডাইজ হয়ে বানাবে RC ডবল বন্ড R, এটা বানাবে, ঠিক। তাহলে এইখানে A হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড, B হচ্ছে গিয়ে অ্যাসিটোন। এবার B এর মধ্যে কি দেওয়া হয়েছে, জিঙ্ক অ্যামালগাম। গুরুত্বপূর্ণ প্রশ্ন 11 এবং 12 এর জন্য, ক্লিমেনশন রিয়েজেন্ট, ক্লিমেনশন বিজারণ, এটা ক্লিমেনশনে কি হয়, এই সিওটা CH2 হয়ে যায়, প্রোডাক্ট কি হবে, CH3 CH2 এন্ড CH3, তাহলে এন্ড প্রোডাক্ট কি হবে, প্রোপেন। A হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, B হচ্ছে অ্যাসিটোন, C হচ্ছে প্রোপেন। লাস্ট কোশ্চেন, NBS কে বলে N ব্রোমোসাক্সিনামাইড, এবং এই রিয়েজেন্টটা ডবল বন্ডের ঠিক পরের কার্বন, মানে এই দুটো কার্বনের ডবল বন্ডের ঠিক পরের কার্বন, এইখানে ডবল বন্ডের ঠিক পরের কার্বনের একটা হাইড্রোজেনকে বের করে নিয়ে তার জায়গায় Br ঢোকায়, Br, তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে Br CH2 CH ডবল বন্ড CH2, এটা হবে ফার্স্ট প্রোডাক্ট। ডবল বন্ডের ঠিক পরের কার্বনের একটা হাইড্রোজেন বেরিয়ে Br ঢুকবে, যার মধ্যে অ্যাকুয়াস KOH দেওয়া হয়েছে। অ্যাকুয়াস KOH দিলে এই Brটার জায়গায় জাস্ট একটা OH চলে আসবে, OH, জাস্ট OH, এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি, জাস্ট Br এর জায়গায় OH আসবে। ওকে, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া রইলো, সবাই ভালো করে করো, এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।